এই ভাই, এই ভাই কি হইছে? আপনি উল্টা ঢুকছেন কেন? আপনারা বলতেই পারেন। আপনি উল্টা আসছেন। এই কি হইছে? আমি কি তুই জানোস? তোর চেনা লাগবে আমার। এই যান। হ্যাপি পাওয়ার তাকে তো ওটা এসে পুরো রাস্তাটাকে ব্লক করছে যাওয়ার জন্য কিছু কয়েকজন লোক আছে, এরকম কিছু পাইকাররা রাস্তাঘাট উল্টা করে রাখে, মানে অন্য পাশ থেকে যে গাড়ি আসবে তার কোনো সুযোগ নেই। তো এভাবে একটা গাড়ি তারপরে কিন্তু আমি আসলে একটা লাইন দিতে পারি, তার মানে এই না যে আমি 3-4টা মোটরসাইকেলের লাইন করে ওখানে আসলে রাস্তাটা গ্যাঞ্জাম লাগা দিই। ইতিমধ্যে ভিতরে মারামারি লেগে গেছে, ছবি একটু দেখে আসি কাহিনী কি। এই ভাই, এই ভাই কি হইছে? আপনি উল্টা ঢুকছেন কেন? আপনারা বলতেই পারেন। আপনি উল্টা আসছেন। এই কি হইছে? আমি কি তুই জানোস? তোর চেনা লাগবে আমার। এই যান। এই মুখটা বন্ধ করলে সব জাম ছুটে যাবে। বন্ধ করে আপনার তো ঢুকে গেলেন গা, আমগো তো বাইরে দিবেন, আমগো তো বাইরে দিবেন, আর না বাড়িলে বন্ধ কেমন হইব আর খোলা কেমন হইব? আমরা তো সোজা রাস্তা যাবো, আপনি তো সোজা রাস্তা আসেন নাই, আপনি উল্টা রাস্তা আসছেন, তাহলে কথা বলে লাভ কি? দুইটা যাইবেন কে? আপনার তো লজ্জা সরম নাই, আপনাকে লজ্জা সরম নাই। মুরব্বী এসে একটা বসে রয়েছে, কইলে কোনো কেউ বলছে বাপের সমান বয়স, বুঝছেন? না আমরা যাবো না, হারাই যাইব। লজ্জা সরমের মাথা খাইছে এগুলি। অস্ত্র এখানে নির্বিকার, অস্ত্র দিয়ে সব সমস্যার সমাধান কিন্তু হয় না। দেখতে পাচ্ছেন এখানে র্যাব মেশিন নিয়ে দাঁড়ায় আছে, কিন্তু কাউকে কিছু বলতে পারছে না এবং মেশিনের সৎ ব্যবহারও করতে পারছে না। এটাই বাঙালি জাতি। বাঙালি জাতির জন্য কোনো অস্ত্র কোনো কিছু লাগে না, আসল হচ্ছে ডান্ডা। ডান্ডা দিলে বাঙালি জাতি ঠিক হয়ে যাবে। বংশাল হচ্ছে সবচেয়ে পুরান ঢাকার ভয়ঙ্কর একটা জায়গা, যেখানে মানে কোনো নিয়ম শৃঙ্খলা কোনো কিছুই এখানে নেই। মানে কে কোন দিকে যাবে, আর রাস্তা কিছুদিন পরপরই কাটে, কিছুদিন পরপরই কাটে, মনে হচ্ছে রাস্তার মাঝখানে খনি পাওয়া যায়। এই খনি থেকে কোটি কোটি টাকা সরকার রাজস্ব আয় করে। আমি গত 1 বছর আগে যখন আসছিলাম বংশালে, তখন দেখছি এরকম রাস্তা কাটছে। আজকে 1 বছর পরে আসছি, এখনো দেখি এরকম রাস্তা কাটা আছে। আর এই রাস্তা কাটার ফজিলতে এরকম কিছু অসভ্য জনগণের মুখোমুখি কিন্তু আমরা প্রায়ই হই। তো চলুন দেখি আসলে জ্যামটা কেন লাগছে। এটা আমরা সবাই বুঝতে পারতেছি আসলে জ্যামটা কেন লাগছে। সামনে বামে যারা যাবে তাদেরকে যাওয়ার ন্যূনতম জায়গা কিন্তু এই কিছু জঞ্জাল টাইপের বাইকাররা, কিছু অসভ্য নাগরিক এই দেশের, তারা জায়গা না দেওয়ার কারণে এই ধরনের জ্যামগুলো লেগে যায়। তাদের কাজই হচ্ছে একটু ফাঁকা পাইলেই, সেটা নিয়ম হোক আর অনিয়ম হোক, যেভাবেই হোক, মাথা ঢুকাই দিয়ে বসে থাকে। রিক্সাওয়ালা, সিএনজিওয়ালা, বাইকার, কোনো ভেদাভেদ নেই, সব একই শ্রেণী। এই মুখটা বন্ধ করলে সব জাম ছুটে যাবে। বন্ধ করে আপনার তো ঢুকে গেলেন গা, আমগো তো বাইরে দিবেন, আমগো তো বাইরে দিবেন, আর না বাড়িলে বন্ধ কেমন হইব আর খোলা কেমন হইব? আমরা তো সোজা রাস্তা যাবো, আপনি তো সোজা রাস্তা আসেন নাই, আপনি উল্টা রাস্তা আসছেন, তাহলে কথা বলে লাভ কি? দুইটা যাইবেন কে? আপনার তো লজ্জা সরম নাই, আপনাকে লজ্জা সরম নাই। মুরব্বী এসে একটা বসে রয়েছে, কইলে কোনো কেউ বলছে বাপের সমান বয়স, বুঝছেন? না আমরা যাবো না, হারাই যাইব। লজ্জা সরমের মাথা খাইছে এগুলি। মানে লজ্জা সরম যদি থাকে তাদের,
কেউ কাউকে ছাড় দেওয়ার মন মানসিকতা নাই বলেছে। একটা তো তারা উল্টা আসছে, তারপরেও সামনে যে লোকটা সে যেতে দেই, সামনে আগে আসি না, সে তাকে কিছু বললেই সে ছোট লাগে। এই হচ্ছে বাংলাদেশের শুধু বংশা নয়, ম্যাক্সিমাম জায়গাগুলো যারা আসলে উল্টা আসে তাদের আপনি যে একটা গরু এই জন্য তার লুকিং গ্লাস ভাঙা যায় মাইসে। তো ভয়ঙ্কর একটা জায়গা থেকে পার হচ্ছে, মনে হচ্ছে পৃথিবীতে থেকেই একটা জাহান্নামের গলি দেখেছি। তো আমি এই আগামী 1 বছরে আবার এই বংশালে আসার আমার আর কোনো চিন্তা ভাবনা নাই। আমি শেষ, এটাই হোক অভিশপ্ত। বংশাল আর পুরান ঢাকা হচ্ছে একটা গজবের নাম। ভাই রাস্তা বন্ধ করবেন না, এখানে দাঁড়া থাকবেন। আপনি গেলে বাকি পিছন যাবে। র্যাবের একজন অফিসার অলরেডি রাস্তায় নামছে কিছু হারামিগুলোকে সাইজ করার জন্য, কিন্তু অস্ত্র দিয়ে তো এই সমস্ত লোকজনদেরকে আসলে সাইজ করা যাবে না। অস্ত্র এখানে এরা এমনই, কিচ্ছু করার না। এরা একটা শ্রেণী, একটা জঞ্জালের একটা চেষ্টা ভয়ঙ্কর একটা অবস্থা। এইটার কোনো কথা মানে তার কোনো চিন্তা নাই যে সামনে আমি যে যাচ্ছি, আমি যে রাস্তাটা আটকাচ্ছি, আমার অপোজিট থেকে যে গাড়িগুলি আসবে তাদেরকে আমি একটু জায়গা দিই তারা যেন আসে। তারা যদি আসতে না পারে তাহলে কী হবে, জ্যামটা ছাড়বে বা আমি যেতে পারবো কেন? দেখো এটা বংশালের নাজিরা বাজারে 3 রাস্তার মোড়, স্কুলটা কেমন সামনে। একটু নামেন না, নামেন, বেঁধে পারতেছে না, একদম
নাম মতো জানতে পারতাম মধ্যে ভালো হচ্ছে সব ভাইঙ্গাল হয়ে যায় সব কিছু। এই দাঁড়াও সরে যাবো। এই চাচা দাঁড়ান, কই যাবেন? এমনিতেই নাই জায়গা, তারপরে আবার এই একটা বাস ঢুকছে, মানে মানুষের সেন্স বলে কোনো একটা কিছু থাকে যে যদি কোনো অফিসিয়াল কাজে যেই আসে তাহলে তো চিন্তা উচিত যে এই জায়গায় যদি একটা বাস ঢুকে তাহলে তো বাকি রাস্তা কোন দিকটা কে দেখি ঢুকাইবো তার কোনো ঠিক ঠিকানা নাই। ভয়ঙ্কর অবস্থা। হানি বিরিয়ানি দেখলে আসলে জিভে জল চলে আসে, কিছু করার নাই। দেখি আর বাচ্চা রাখতে হবো, হানি বিরিয়ানি নিতে হবো। अंकल दुटा पार्सल दिएन दुटा फुल पार्सल दुटा फुल পুরান ঢাকায় আইমু আর হানিফ বিরিয়ানি খামু না, এটা হইল? হানিফ বিরিয়ানি ছাড়া তো বাসায় যাও নিজেও না। চলুন বন্ধুগণ, এত জ্যাম ছিলাম, যাই কিছু করুন না কেন একটু জিভে স্বাদ নেওয়ার জন্য হলো হানিফ বিরিয়ানি বাসায় হয়ে যায়। একবার চিন্তা করছেন কি একটা অবস্থা, টাকা দিয়া টোকেন লইয়া মনে হচ্ছে আমি ত্রাণের জন্য দাঁড়ায় আছি, তারা দিলে আমি লইয়া বাসা যাবো। যাই হোক, রাস্তায় অনেক মারামারি, অনেক মারামারি, অনেক কিছু দেখলেন আপনারা। তো পুরান ঢাকায় আসলে জ্যাম, এই রাস্তায় লেগেই থাকে, মারামারি প্রতিদিনই হয়। বাংলাদেশের সব রাস্তায় এরকম ঘটনা ঘটে। যাই হোক, আমি আমার হানিফ বিরিয়ানি পাইছি, এখন বাসায় যাওয়ার পাল্লা, যতই মারামারি সব কিছু দিলে বাসায় দিয়ে হানিফ বিরিয়ানি খাইয়ে একটা। ওকে, সবাই ভালো থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আমাদের চ্যানেল